হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মিতা চলে এসেছি একটা নতুন টপিকের উপরে, যেটা হচ্ছে বেলস পালসি। বেলস পালসি কী হয়, কি করে হতে পারে, অ্যান্ড আমরা এটা কি করে ট্রিটমেন্ট করব, অ্যান্ড এটা আমরা কিভাবে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা পুরোপুরি এটার ব্যাপারে বিষয়ে আমি আজকে কথা বলবো, তো তোমরা ভিডিওটার এন্ড অবধি প্লিজ থেকো। তো আজকে ফার্স্টে আমি বলতে শুরু করছি যে আমি কি করে বেলস পালসির ব্যাপারে আমি জানতে পারলাম। তো লাস্ট মান্থে আমি একদিন ঘুম থেকে উঠি, 16 ফেব্রুয়ারি। সেদিনকে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি সকালবেলা দেখি আমার এই চোখের পাতাটা, আইলিডটা আর এই ফেসটা, মানে ফেসের মানে এই সাইডের লিপসের পার্ট, নোজ, আমার এই সাইডটা পুরোপুরি আমার ভার হয়ে আছে, মানে ইটস ভেরি হেভি। অ্যান্ড আমি যখন ফেসটা ওয়াশ করতে যাই তখন আমি দেখতে পাই যে আমার এই চোখের পাতাটা ফুলে গেছে, অ্যান্ড এটা পড়ছে না, মানে আমি যখন পাতাটা ফেলছি আমার এই পাতাটা পড়ছে না। তো তখন আমি ভেবেছি হয়তো আমার ঠান্ডা লেগেছে। তো তখন আমি একটা মানে তাওয়াতে আমি জাস্ট গরম ভাপ একটা দেওয়ার চেষ্টা করছিলাম, তো তাতেও আমার কিছু হচ্ছিল না। তো তখন আমি হাফ অ্যান আওয়ার পরে আমার হাজব্যান্ডকে বলি যে লেটস গো টু দ্য হসপিটাল, বিকজ আমার খুবই আনইজিনেস লাগছিল না, আমার কথা বলতে আমার কথাটা পুরো জড়িয়ে যাচ্ছিল। আমি যদি যদি পাপায়া বলতাম বা আমি তখন কিছু বলছি, আমার পাপ্পা পাপ্পা পাপায়া মানে আমার এই সাইডটা আমার কিছুই কাজ করছে না। তো আমার এটাতে আমার খুবই ভয় লেগে গেছে। তো তখন আমি ইমিডিয়েটলি আমাদের এখানে, আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, তো আমাদের এখানে খুবই কাছাকাছি মানিপার হসপিটাল আছে, তো ওখানে আমি গেছিলাম। তো ওখানে আমাকে এমার্জেন্সি ওয়ার্ডে আমাকে নিয়ে চেক করে যে যাতে কি হয়েছে কিনা কিছু। তো অনেকে ওরা টেস্ট করে। তো টেস্ট করার পরে আমার দেখে যে ব্রেন স্ট্রোক হয়েছে কিনা, কিছু হয়েছে, সব কিছু, অনেক কিছু এমআরআই করে ব্রেনসের, তো সব কিছুই দেখে। তো তারপরে দেখার পরে ওরা কনক্লুশনে আসে যে নো, ইটস আ বেলস পালসি। তো বেলস পালসিতে কি হয়, তোমার যে কোনো একটা সাইড, মেবি ইট ইজ রাইট সাইড অর লেফট সাইড, আমার ক্ষেত্রে ইট ওয়াজ রাইট সাইড, এটা পুরোপুরি আমার প্যারালাইজড হয়ে গেছিলো। তো এটা কেন হয়, প্যারালাইজটা কেন হয়? এটা হচ্ছে 7th কার্নিয়াল নার্ভ, যেটা আমার ইয়ারের এখানে থাকে। এই নার্ভটাতে ইনফেক্টেড হয়ে গিয়ে আমার নার্ভটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়াতে এই জায়গাটা, এই সাইডটা, যেহেতু আমার ক্ষেত্রে এই সাইডটা পুরোপুরি আমার প্যারালাইজড হয়ে গেছিলো। তো এটা কেন হয়েছে, তো আমি যেটা ডক্টর বলল যে আমি লাস্ট মানে যে 16 ফেব্রুয়ারির আগের দিন 15 ফেব্রুয়ারি ছিল, যে আমি গেছিলাম বাইরে ওয়াকিংয়ের জন্য। তো আমার মেবি খুব ভালোভাবে মানে আমার দুটো কানে ঠান্ডা হাওয়া ঢুকেছিল। তো এটা হয়েছে ভাইরাল ইনফেকশনের জন্য। তো এই যেদিনকে আমার ঠান্ডা হাওয়াটা লেগেছিল সেদিনকে রাত্রেবেলায় আমার এটা হয়েছে। তো আমার ঠান্ডা হাওয়াতে আমার এই নার্ভটা ইনফেক্টেড হওয়াতে আমার পুরোপুরি এই সাইডটা প্যারালাইজড হয়ে যায়। তো আমার এই সাইড, তখন আমাকে ডক্টর স্টেরয়েড দিয়েছে, এটা ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড অ্যান্ড একটা মানে নার্ভের একটা ভিটামিন ওষুধ আছে। তো ওই মেডিসিনটা আমাকে নিতে বলেছিল। তো স্টেরয়েডটা আমার 15 ডেজ নিতে বলেছিল, আর তার সাথে সাথে তোমাকে ফিজিওথেরাপি করাতে হবে। তো তখন আমার এই ফেসটা যেটা হয়েছিল কি, এই ফেসটা আমি যখন এই চোখের পাতাটা আমার চোখে এখনও, ইনফ্যাক্ট যদি তোমরা দেখো, চোখের পাতাটা কিন্তু আমার অনেক এটা বন্ধ হচ্ছে, অনেক কষ্টে যদি বন্ধ হয়। এটা পুরোপুরি আমার কিন্তু এই সাইডটা আমি কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারছি, এই সাইডটা কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারছি না। ইনফ্যাক্ট তুমি যদি দেখো এই নোজটা যেটা ফোলাচ্ছি, এই নোজটা দেখবে অতটা বেশি ফুলছে না, এই নোজটা ফুলছে। আমি যেটা পাফ করছি, যদি পাফ করি, এটা দেখছো। আর এদিকে ঠোঁটটা আমার পুরোপুরি কথা জড়িয়ে গেছিলো, আমি কথা বলতে পারছিলাম না। অ্যান্ড এটা আমার সারতে অলমোস্ট আমার এই লাস্ট উইকে আমি একটু পুরোপুরি আমি বলবো না, 97% আমি ঠিক হয়েছি। এখনও আমার পুরোপুরি ঠিক হয়নি, কেননা এখনও আমার ভিটামিন ওষুধ চলছে। তো আমার এই সাইডটায় লিপসটা আমার জড়িয়ে যেত। আমি যদি ধরো বেলস পালসি বলতাম, তো আমি এরকম করে বলছিলাম, এরকম হচ্ছিল পুরোপুরি। আমার এই জিনিসটা পুরোপুরি আমার বেঁকে গেছিলো। দেখো এখনও তুমি দেখতে পারবে আমার কিন্তু এই ঠোঁটটা কিন্তু আমার এখনও কিন্তু ফুলছে না, বেরোচ্ছে না এই লিপসটা। মানে এইটা পুরোপুরি এইভাবে হয়ে গেছিলো। আমি হাসতে পারতাম না। মানে এখন আমি যদিও আমি হাসতে পারছি, তখন আমি কিছুই পারতাম না। মানে এই সাইডটা পুরোপুরি আমার কোল্যাপসড, এই সাইডটা।
তো যারা যারা জানতো না তারা দেখে সব অনেকেই ভয় পেয়ে গেছিলো। তো এখন আমাকে ডক্টর এটাই বলেছে, তুমি যখন নিচে যাবে বা কোথাও হাওয়ার মধ্যে যাবে, ইউ শুড পুট সাম কটন। তোমরা, আমি এটাই বলবো তোমাদের, যারা এটা মানে যাদের এটা হয়নি বা ওটা অ্যাভয়েড করতেও মানে অনেক অ্যাভয়েড করার জন্য তোমরা পারলে কানে তুলো দিয়ে যাও। মানে এটা যে কোনো এজে হতে পারে, এটা না যে তুমি এজ বাড়লে হবে, এটা না, কিন্তু যে কোনো এজে এটা হতে পারে। অ্যান্ড এটা রিকভারি একটাই হচ্ছে, তোমাকে স্টেরয়েড মেডিসিন খেতে হবে অ্যান্ড পুরোপুরিভাবে ভালোভাবে তোমাকে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি ইন দ্য সেন্স তোমাকে স্টিমুলেশন নিতে হবে, পুরোপুরি স্টিমুলেশন দিয়ে ওরা আমার এই ফেসে যে কটা নার্ভ আছে ওটাকে স্টিমুলেট করতো, তাদের সাথে সাথে আমার ফেসের এই মাসেলগুলোকে ওরা টানতো, যাতে আমি এই সাইডে আমার এই সাইডে ফিলিংসটা আসে, পুরোপুরি টানতো। আর পুরোপুরি এইখান থেকে পুরো এই জায়গাটা পুরোপুরি আমাকে এই সাইডটাতে পুল করতো ওরা ফিজিওথেরাপিতে। তো অবভিয়াসলি আমি এখন যখনই নিচে যাই আমি কটন দিয়ে নিচে যাই। অ্যান্ড তোমাদেরও সেটা বলবো যে তোমাদের মানে আমি বলছি না কাউর হোক, বাট যারাই তোমরা নিচে যাবে, যখনই যাবে মানে নিচে বলছি ইন দ্য সেন্স যখনই বাইরে যাবে বা কোথাও যাবে, ঠান্ডা পড়ছে না, এটা খুবই খুবই হয় হচ্ছে ঠান্ডার টাইমে। তোমরা কোনো কোল্ড কান্ট্রিতে গেলে বা কোল্ড জায়গায় গেলে বা কিছু গেলে, সেখানে তোমরা অবভিয়াসলি একটা কটন কানে রাখবে। মানে এই কানের থেকে অ্যাটলিস্ট এটা অ্যাভয়েড করে তোমার ঠান্ডা হাওয়াটা ভিতরে যেতে বা কোনো ভাইরাস তোমার ভিতরে গিয়ে ইনফেক্টেড হতে। আর এটা ইনফেকশন হচ্ছেই, আবার বলছি, এটা ইনফেকশন হচ্ছে 7th ক্রানিয়াল নার্ভ, এই নার্ভে একটা ইনফেকশন হয়। নার্ভটা ভাইরাসটা গিয়ে মেইনলি নার্ভটাতে কোল্যাপস করে দেয়। তো অবভিয়াসলি তা আশা করি আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কি করে ফিজিও করেছি আমি, আর ফিজিওর কী কী এক্সারসাইজ করেছি আমি এটা ঠিক করার জন্য মেইনলি। অ্যান্ড আমি সেটা তোমাদের করে দেখাবো, আমি নেক্সট ভিডিওতে এটা করে আমি তোমাদের দেখাবো। আর আশা করি তোমাদের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক দিও আর কমেন্ট করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আমাকে আরও আমি মোটিভেট হই তোমাদের জন্য আরও ভালো আমি ভিডিও আনতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আর আমারও ভালো লাগবে যে তোমাদের সাথে কানেক্ট করে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ লাভলি ডে, বাই বাই।